হ্যালো প্রোগ্রামার্স, আজকে আমরা দেখব কিভাবে আমরা কোন সংখ্যাটা প্রাইম এবং কোন সংখ্যাটা প্রাইম না সেটা আমরা পাইথনের মাধ্যমে চেক করতে পারি। তাই তো তো আমরা সরাসরি কোড এডিটরে চলে যাচ্ছি। এখন আমরা একটা ধরি ধরি আমরা 4, ঠিক আছে? যে 4 আমরা প্রাইম না কিভাবে বুঝবো? 4 আমরা যদি 4কে যদি 1 এবং 4 মানে 4 হলো কি মানে নিজে যে সংখ্যার কথা বলছি এই সংখ্যা এবং 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে যদি আমরা ভাগ করি এবং ভাগশেষ যদি 0 হয় তার মানে বুঝবো যে ওই সংখ্যাটা প্রাইম নয়। আর কোনগুলো প্রাইম? প্রাইম বুঝবো কোনগুলো, যেমন ধরেন 3, 5 যেগুলোকে আমরা যদি এবং 1 এবং যে ধরেন 5 যদি ধরি এবং 5 মানে যে সংখ্যাটা ধরবো সেই সংখ্যাটা দিয়ে ছাড়া, এই দুইটা সংখ্যা ছাড়া, এই দুইটা ফ্যাক্টরস ছাড়া যদি আমরা অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করি, ভাগ করার পর যদি ভাগশেষ থাকে তাহলে বুঝবো যে সেটি প্রাইম নাম্বার। তো আমরা কিভাবে কোডের মাধ্যমে দেখি। প্রথমে আমরা চাচ্ছি যে ইউজার থেকে ইনপুট দিবে যে নাম্বারটা। তো আমরা কি করব, প্রথম একটা ভেরিয়েবলের নাম দিব number নাম্বার দিয়ে, তাই তো দিলাম। দিয়ে আমরা যেহেতু এটা ইন্টিজার টাইপের মান নিতে যাচ্ছি int নিতে হবে, কারণ আমরা ইনপুটের ক্ষেত্রে যে মানগুলো বা ভ্যালুগুলো ইউজার থেকে নেয় সেগুলো স্ট্রিং আকারে থাকে। তো আমাদের এখানে ডিক্লেয়ার করে দিতে হবে কি টাইপের ভ্যালু নিবে। তো এখানে ইনপুট দিব, ইনপুট দিয়ে আবার ব্র্যাকেট দিব, ব্র্যাকেট দিয়ে এন্টার দ্য নাম্বার লিখে দিই, the number. ওকে, তাহলে কি করব এখন, এখন আমি একটা যে কোনো একটা ভেরিয়েবল নেব, ধরেন i দিলাম, i equal to 2 থেকে শুরু হবে, কারণ আমাদের কি করতে হবে, আমাদের 1 এবং যে সংখ্যাটা চেক করছি সেই সংখ্যা দুইটা বাদ দিয়ে তারপর আমাদের কাজ করতে হবে। কারণ এই দুইটা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে যদি ভাগ করার পর যদি ভাগশেষ থাকে তাহলে বুঝবো যে সেটা প্রাইম নাম্বার, আর যদি না থাকে তাহলে বুঝবো এটা প্রাইম নাম্বার নয়। ওকে, blank into 0 এটা কেন দিয়েছি পরবর্তীতে আমি এক্সপ্লেন করছি। আমরা while লুপ দিয়ে কাজটা করি, যে while loop I less than numbers। ওকে, আমি কি করছি, আমি এখানে while loop নিয়েছি, i এর মান 2 থেকে শুরু হয়েছে, তার মানে আমি 1 অ্যাভয়েড করছি, এবং নাম্বার যদি আমার 20 থাকে তাহলে আমরা 19 পর্যন্ত চেক করব, মানে আমরা যে নাম্বারটা নিতে চাচ্ছি ওই সেই নাম্বারটা এখানে দেওয়া যাবে না, এখানে ইকুয়াল টু দেওয়া যাবে না, ওই নাম্বারে আগে পর্যন্ত, তার মানে এখানে 2 থেকে 19 পর্যন্ত চেক করবে, তাই তো। ওকে, এখন আমি একটা স্টেটমেন্ট নিলাম ইফ। তো ইফ নিলাম, ইফ নিয়ে কি করব, নাম্বার দিব, নাম্বারের মডিউল করব কি দিয়ে, আই দিয়ে, মানে 2 থেকে ধরেন আমি নাম্বার 20 বা ধরেন কত নাম্বার দেওয়া যায়, ধরেন 5 দিতে চাচ্ছি, তাহলে এখানে কি করব, এখানে 5 এবং এখানে 2 থেকে শুরু হবে, মানে 2 থেকে 5 ভাগ করার পর ভাগশেষ 0 কিনা সেটা চেক করব। তোমরা দিই 0। এখন কি করব, এখন আমরা ফার্স্টে কাজ হলো যদি ভাগশেষ মানে এখানে কন্ডিশনটা ট্রু হয়ে যায় তার মানে কি এটা প্রাইম নাম্বার নয়। এখানে যে কন্ডিশন ট্রু হয়ে যায় তার মানে এটা প্রাইম নাম্বার নয়, কারণ এখানে আমরা ফ্যাক্টরস তাহলে 2 এর অধিক পাবো, 2 বা 2 এর কম যদি পাই তাহলে সেটা বুঝবো যে সেটা প্রাইম নাম্বার, আর 2 এর অধিক যখন ফ্যাক্টরস চলে আসবে তখন বুঝবো যে সেটা প্রাইম নাম্বার নয়। ওকে, আমরা ফ্ল্যাগ দিয়ে দিই, flag equal to 1। কেন দিয়েছে সেটা পরে বলছি। প্রিন্ট করব কি, নাম্বার কমা দিয়ে is not a prime number, তাই তো।
যদি কন্ডিশন পেজে না যায় তাহলে i এর মান এক এক করে বাড়াবো, নাহলে তো i এর মান বাড়বে না, ইনফিনিট লুপ হয়ে যাবে। i এর মান 1 বাড়াবো, চেক করব। ও আচ্ছা, এখানে গিয়ে ব্রেক করে দিতে হবে, কারণ আমরা তো অলরেডি সেটা পেয়ে গেছি। তো এখানে কি করব, এখন কি করব, এখন আমি কি করছি, এখানে তো আমি দেখছি যে এটা প্রাইম নাম্বার কিনা। তো এখানে যদি ভাগশেষ জিরো থাকে, ভাগশেষ যদি জিরো থাকে তাহলে বুঝবো যে এটা প্রাইম নাম্বার নয়। এখন কি প্রিন্ট করতে হবে আমার প্রাইম নাম্বার, তাই তো? আমরা কমা is a prime number, is a prime and b এর, তাই তো? তো এখানে আমি কি করব, এখন যদি আমি কোডটা রান করি তাহলে এখানে দুইটাই শো করবে। ধরেন আমি ইটস নট এ প্রাইম নাম্বার, ঠিক আছে? তো আমি দিলাম, ধরেন 4 দিলাম, এখানে এটা প্রাইম নাম্বারও শো করবে ও নট প্রাইমও শো করবে। দেখেন আপনাদের, ধরেন আমরা কত দিই, 4 দিলাম, এই তো 4 ইজ নট এ প্রাইম নাম্বার, 4 ইজ এ প্রাইম নাম্বার, তাই তো? তো এখানে কেন শো করছে সেটা আমি বলি। এখানে ফ্ল্যাগ এর মান আমি 1 দিচ্ছি, তার মানে কি হচ্ছে, এখানে কন্ডিশন দেখছে, দেখা পড়েছে ইজ নট এ প্রাইম নাম্বার, কারণ 4 কে আমি যদি 2 দিয়ে ভাগ করি তাহলেই তো এখানে 0 হয়ে যায় ভাগশেষ। তো এখানে সরাসরি এসে প্রিন্ট করবে এবং ব্রেক করে দিবে, ব্রেক করে লুপ থেকে বের হয়ে যাবে, বের হয়ে আবার সে প্রিন্ট করবে এটা। এখন আমরা বুঝবো যে ফ্ল্যাগ এর ব্যাপার। তো ফ্ল্যাগ এর মান আমি 0 করে দিছি, তো 0 করে দেওয়ার পর আমরা এখানে কি দেখেছি, এখানে আমরা 1 করে দিছি। তার মানে এখন যদি আমি চেক করি যে আমার এখানে যেহেতু কন্ডিশনে আমার ঢুকেছে, কন্ডিশন ট্রু হয়েছে, তার মানে তো আমার এখানে প্রিন্ট করার কোনো দরকার নেই। এখানে যে কন্ডিশনটা ফলস থাকতো, এখানে যদি না ঢুকতো, তাহলে না ঠিক আছে প্রিন্ট করতে হতো। তো আমরা কি করব, এখানে আমরা একটা স্টেটমেন্ট দেব, এখানে ইফ ফ্ল্যাগ ফ্ল্যাগ ইকুয়াল যদি জিরোই থাকে, মানে এই কন্ডিশনেই যদি না ঢুকে, তার মানে তো এটা প্রাইম নাম্বার, তাই তো? তো প্রাইম নাম্বার, তাহলে এটা প্রিন্ট করবে যে এটা প্রাইম নাম্বার। এখন যদি আমরা দেখি, ধর আমরা 4 দিলাম, তার মানে কি শো করছে, 4 ইজ নট এ প্রাইম নাম্বার, এখানে দুইটা কিন্তু শো করছে না। তো আমরা যদি আবার 5 দিই, 5 অবশ্যই আমাদের প্রাইম নাম্বার, ইয়েস 5 ইজ এ প্রাইম নাম্বার। আমরা এভাবেই খুব সুন্দর করে চেক করতে পারি কোন নাম্বারটা প্রাইম এবং কোন নাম্বারটা প্রাইম নয়। তো আজ এই পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।